হাঁস মুরগির রানীক্ষেত রোগের লক্ষণ ও প্রতিকার। বসতবাড়িতে পালিত হাঁস মুরগি ও খামারের বিভিন্ন রোগে আক্রান্ত হয়। এর মধ্যে একটি ভয়ঙ্কর এবং অন্যতম রোগ হচ্ছে রানীক্ষেত রোগ। রানীক্ষেত রোগ একটি সংক্রামক রোগ বা নিউক্যালেস ভিউস। এই রোগটি সর্বপ্রথম ইংল্যান্ডের নিউক্যালেস নামক স্থানে শনাক্ত করা হয় এবং পরিবর্তে ভারতের রানীক্ষেত নামক স্থানে শনাক্ত করা হয়, আর এই জন্য এই রোগের নামকরণ করা হয় রানীক্ষেত। রানীক্ষেত রোগের প্রাথমিক পর্যায়ে কোনো চিকিৎসা নাই বললেই চলে। এটি একটি হাঁস মুরগির মারাত্মক একটা রোগ। তো এই রোগ থেকে আপনারা কিভাবে মুক্তি পাবেন এবং মুরগি কিভাবে সুস্থ করে তুলবেন তার উপায় আজকে এই ভিডিওতে তুলে ধরব। তো পুরো ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন, তাহলে যে কোনো রোগ প্রতিরোধ করার আগে আমাদের জানা উচিত যে এই রোগটি কিভাবে ছড়ায়। তো চলুন আমরা জানি রানীক্ষেত রোগ কিভাবে ছড়ায়। আক্রান্ত হাঁস মুরগির মাধ্যমে ছড়ায়। হাঁস মুরগির লালা, হাঁচি ইত্যাদি থেকে ছড়িয়ে পড়ে। আমরা দেখি অনেক সময় একটা মুরগি রানীক্ষেত রোগে যখন আক্রান্ত হয়, সে মুরগি যে পাত্রে পানি খায় আরও অন্যান্য মুরগি সেখানে পানি খায়। যেহেতু সবগুলো মুরগি একসাথে পানি খাওয়ার ফলে লালার মাধ্যমে এই রোগ ছড়াতে পারে। তো সেক্ষেত্রে আমাদের অসুস্থ মুরগিটিকে সর্বপ্রথম আলাদা করে ফেলতে হবে। রানীক্ষেতে আক্রান্ত মৃত হাঁস মুরগি যেখানে সেখানে ফেলা যাবে না। রাখলে বিভিন্ন পশু পাখির মাধ্যমে, যেমন কাক, চিল, শকুন এবং শিয়াল কুকুর দ্বারাও ছড়াতে পারে। যেমন আমরা অনেক সময় রানীক্ষেতে আক্রান্ত হাঁস মুরগি মরে গেলে খামারের আশেপাশে অযথা ফেলে দেই। তা না করে আমরা মাটির নিচে পুঁতে ফেলতে হবে। আক্রান্ত খামারের কর্মীদের পোশাক, জুতা, বিভিন্ন যন্ত্রপাতির মাধ্যমেও ছড়াতে পারে। যেমন আমরা যারা হাঁস মুরগি খামারে কাজ করি, তারা যে পোশাক, জুতা এগুলো রয়েছে নিয়মিত পরিষ্কার করতে হবে অথবা জীবাণুনাশক স্প্রে করতে হবে। খাবার ও খাবারের পাত্রের মাধ্যমে ছড়ায়। যেটা পূর্বেই আমি বললাম যে খাবার ও খাবারের পাত্রে, আমরা যে খাবারের পাত্র ওই মুরগিকে খাবার দেই তার মাধ্যমে ছড়াতে পারে। একই সাথে মোট কথা, আমরা যে মুরগিটি আক্রান্ত সে মুরগিটিকে খামার থেকে দূরে অথবা সে মুরগিকে পরীক্ষা নিরীক্ষা করে দেখা উচিত। এছাড়াও বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়ে। আশেপাশে যদি কোনো খামারে এই রানীক্ষেত রোগে আক্রান্ত করে, সেক্ষেত্রে তার আশেপাশে থাকা মুরগিগুলোকেও কিন্তু আক্রান্ত হতে পারে। তো তাদের যদি খামারের আশেপাশে রানীক্ষেত রোগে আক্রান্ত হয়, পাশের খামারিদের সতর্ক হওয়া উচিত। মুরগি পালন করতে হলে আমাদের সর্বপ্রথম দেশি মুরগির যে ধরনের রোগ হয় সে সম্পর্কে আমাদের জানতে হবে। যেমন আমরা যদি বুঝতে না পারি যে মুরগির কী সমস্যা হয়েছে, তাহলে আমরা কিন্তু সঠিক সমাধান দিতে পারবো না। তো রানীক্ষেত রোগের লক্ষণ, তার মানে একটা মুরগির রানীক্ষেত রোগ হলে যে কী লক্ষণ দেখা যায় তা জেনে নিন। এই রোগ দেখা দিলে হাঁস মুরগির শ্বাসতন্ত্র, স্নায়ুতন্ত্র, পরিপাকতন্ত্র আক্রান্ত করে বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণ প্রকাশ করে। তার মানে আমরা হাঁস মুরগি যখন রানীক্ষেত রোগে আক্রান্ত হয়, এই হাঁস মুরগির স্নায়ুতন্ত্র বা শ্বাসতন্ত্র আস্তে আস্তে অকেজ হয়ে পড়ে। হাঁস মুরগির পরিপাকতন্ত্র আক্রান্তের কারণে সবুজ বর্ণের অথবা সাদা চুনের ন্যায় পাতলা মল ত্যাগ করে। স্নায়ুতন্ত্রে আক্রমণের ফলে হাঁসের ঘাড় বাঁকা হয়ে যায়। তাছাড়া আমরা বিশেষ করে যে লক্ষ্যগুলো দেখতে পাই হাঁস মুরগির, তার মধ্যে অন্যতম হচ্ছে আপনার মুরগিগুলো খামারে সবুজ চুনা পায়খানা করতে পারে অথবা হাঁস মুরগির ঘাড় বাঁকা হয়ে যেতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে হাঁস মুরগির চুনা পায়খানা হয় অথবা সবুজ পায়খানা দেখলে আমরা বুঝতে পারবো যেটি রানীক্ষেত রোগে আক্রান্ত। এ রোগের সুপ্তিকাল 3 থেকে 6 দিন। রানীক্ষেত রোগ সাধারণত 3 থেকে 6 দিনের মধ্যেই পুরো বিস্তার প্রসার করে, কারণ এই 3 থেকে 6 দিনের মধ্যে আপনার খামার পুরোপুরি শূন্য হয়ে যেতে পারে। আক্রান্ত হাঁস মুরগির ডানা ঝুলে যায়। আমরা অনেক সময় দেখতে পাই যে হঠাৎ করে হাঁস মুরগির ডানা ঝুলে যাচ্ছে। সেক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে মুরগিটিকে অথবা হাঁসটিকে রানীক্ষেত রোগে আক্রান্ত করেছে। সেক্ষেত্রে আমাদের প্রাথমিক অবস্থায় যা করণীয় তা করতে হবে। শ্বাসনালী ও খাদ্যনালীর মিলনস্থল অবশ হয়ে যায়, ফলে খাবার গ্রহণ কমিয়ে দেয়। শ্বাসকষ্ট দেখা যায়, ফলে হা করে নিঃশ্বাস নেয়। আমরা অনেক সময় দেখতে পাই মুরগিগুলো ঠান্ডা লেগে যাওয়ার কারণে কিন্তু আস্তে আস্তে রানীক্ষেত রোগে আক্রান্ত হয়। সেক্ষেত্রে মুরগিগুলো হা করে নিঃশ্বাস নেয়, তাহলে বুঝতে হবে আমাদের রানীক্ষেত রোগে আক্রান্ত হয়েছে। রানীক্ষেত রোগের চিকিৎসা। রানীক্ষেত একটি ভাইরাসজনিত রোগ। ভাইরাসের বিরুদ্ধে তেমন কার্যকর ব্যবস্থা নেওয়া যায় না,
তবে সেকেন্ডারি ইনফরমেশন এর হাত থেকে বাঁচার জন্য অ্যান্টিবায়োটিক দিলে ভালো কাজ করে, অথবা আমরা এই প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে যে ধরনের ভ্যাকসিনগুলো পাওয়া যায় সেগুলো যদি আমরা শিডিউল অনুযায়ী করি তাহলে এর আক্রমণ থেকে অনেকটাই হ্রাস পাওয়া যায়। এছাড়া হাঁস মুরগির পাতলা পায়খানা করলে ইলেকট্রোলাইট দিতে হয়। ইলেকট্রোলাইট আমরা এই ফার্মেসিতে অথবা কৃষি হাসপাতালে যোগাযোগ করলে পেয়ে যেতে পারি। রানীক্ষেত রোগ হলে হাঁস মুরগি দুর্বল হয়ে পড়ে, ফলে পানিতে ভিটামিন মিশিয়ে দিলে ভালো ফলাফল পাওয়া যায়। আমরা যদি কৃত্রিম উপায়ে খাওয়াতে চাই ওষুধগুলো, তাহলে যে ধরনের ভিটামিনগুলো পাওয়া যায় ইসেল বা নানা রকম ভিটামিন পাওয়া যায় সেগুলো আমরা খাওয়াতে পারি, অথবা মুরগিকে ভালো দানাজাত জাতীয় খাবার দিয়ে। এবার আমরা জানব কিভাবে রানীক্ষেত রোগে আক্রমণ কমানো যায়। হাঁস মুরগির বাচ্চার যখন বয়স হবে 3 থেকে 5 দিন তখন ভ্যাকসিন দিতে হবে। আমরা যেটা কৃষি হাসপাতাল থেকে যে ভ্যাকসিনটা পাওয়া যায় BCRDB, সেই ভ্যাকসিনটা দিতে হবে। এরপর 14 থেকে 17 দিনে বয়সে বুস্টার ডোজ দিতে হবে। এছাড়া 60 থেকে 65 দিন বয়সে কিল্ড ভ্যাকসিন দিতে হবে। এসব ভ্যাকসিন যদি আমরা নিয়মিত করতে পারি তাহলে বিভিন্ন প্রকার রোগ প্রতিরোধ ক্ষমতা মুরগির বাড়ার পাশাপাশি মুরগি রানীক্ষেত রোগের আক্রমণ থেকে বেঁচে যায়। রানীক্ষেত রোগের টিকার প্রতিরোধ ক্ষমতা বজায় থাকে 6 মাস পর্যন্ত। অর্থাৎ আমরা যে রানীক্ষেত রোগের ভ্যাকসিন মুরগিকে দিয়ে থাকি সেটার প্রতিরোধ ক্ষমতা থাকে 6 মাস পর্যন্ত, কারণ আমাদের 6 মাস পর পর আবার ভ্যাকসিন দেওয়া লাগে। দ্বিতীয়বার টিকা দিতে হয় 6 মাস পরে, তবে 4 থেকে 5 মাস পর পর টিকা দেওয়া ভালো। আমরা 6 মাস পর টিকা দেওয়ার নিয়ম হলেও আমরা যদি নিয়মিত টিকা দিতে যাই 4 থেকে 5 মাস পর দেওয়াই ভালো। খামারে রোগ দেখা দিলে সুস্থ হাঁস মুরগিগুলোকে আলাদা করে টিকা দিতে হবে। আপনার খামারে যদি হাঁস মুরগিগুলো রানীক্ষেত রোগ দেখা দেয় তাহলে আপনার যে হাঁস মুরগিগুলো সুস্থ রয়েছে সেগুলোকে আলাদা করে টিকা দিতে হবে, কারণ আক্রান্ত হাঁস মুরগির পরস্পরে ভালো মুরগি আনা যাবে না, কারণ সেক্ষেত্রে সে মুরগিগুলো আক্রান্ত হয়েও মারা যেতে পারে এবং একজন ভালো চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। সেক্ষেত্রে মুরগি তারা যদি দেখে যে সার্জারি করে দেখে সেক্ষেত্রে তারা সঠিক রোগ নির্ণয় করতে পারে। আর একটা জিনিস, আমরা মুরগি পালন করতে গেলে পরিচর্যাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা যদি পরিচর্যা ঠিক রাখতে পারি তাহলে হাঁস মুরগির কোনো রকম সমস্যা দেখা দিতে পারে না। আর যদি ম্যানেজমেন্টটাই ঠিক না হয় তাহলে কিন্তু হাঁস মুরগির নানা রকম সমস্যা দেখা দিতে পারে। সেক্ষেত্রে আমরা যারা নতুন প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিতে পারি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আপনারা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। তো ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আরেকটি কথা, আপনারা যারা মুরগি পালন করতে চান আমার চ্যানেলে নিয়মিত মুরগি পালন সম্পর্কে এবং রোগবালাই নিয়ে নিত্য নতুন ভিডিও দেওয়া হয়। তো সাবস্ক্রাইব করে পাশেই থাকুন যেন